আমার বন্ধুগণ অফিসার 2 গ্রাম 3 গ্রাম পাই দিয়া যায় যাওয়ার পরে শোনা অফিসার বড় মুখে পাওয়া যায় না একটা বাঙ্গাল ঘর থেকে ওই ঘর থেকে আওয়াজ আসে আমার সন্তান একটা বেঈমান সন্তান ছিল রে আমি মাকে হাজার মারলো আমি মা লড়তে পারছি না চলতে পারছি না অফিসার ডাক্তার বলছে কে ওই মাটা আমার মাকে আমি লাথি দিয়ে মারছি রে সোনারে যায় মাকে ডাকে মার ঘরের দরজা খুলে দেয় না মা বলছে রে সোনা তুমি যেতে আজকে তুমি মা বলে ডাকো আমি মা কোনো মতে আমি এই ঘরের দরজাটা খুলে দিব না হাতে দেখা যায় পূর্ণিমার চাঁদের আলো হাতে দেখা যায় দুধারি ছুরি ওই দুধারি ছুরি দিয়ে আমাকে দুখণ্ড করে দিবে আমার সোনারা এইবার মা বারবার করে মাকে ডাকে মা কোনো মতে দরজা খুলে দেয় না সোনা মা লাশ মুহূর্তে দেখে সোনার সার সন্তান জমিনের মধ্যে পড়ে মুখ দিয়ে গোলা ঝাড়ি দিয়েছে অন্তরে সোনা সন্তান যদি কোনো বিপদে পড়ে মা বাবা কি থাকতে পারে কি আবারে গত 3 মাস আগে আমি থানায় পড়ছিলাম রে সোনা আমাকে বলে রাজনৈতিক বক্তব্য করে আমার বন্ধুগণ ভাইরা আমার বন্ধুগণেরা আমি যখন থানার মাধ্যমে যাই সন্ধ্যার সময় আমার বিবি করো আমার আব্বাকে আমি দেখি না আমার মনটা কান্দে হায়রে আমার বাবাকে তো আমি দেখি না কারণ আমার ঘরে কোনো সবসময় আমার মা দূরে চলে গেছে শোনা আমি ভাবলাম আমার বাবা বোঝায় পাওয়ার হয়ে গিয়েছে আমি জানলা দিয়া আমি বসি দিয়ে দেখি আমার আব্বা বাইরে বসে বসে চোখের পানি মুছতেছে রে শোনা মা দৌড়ে সে সন্তানকে বুকের মধ্যে ধরে জাদুরে তোকে কি বৌমা কি বিষ ভাগ করে দিল নাকি এবার সন্তান কোনো কথাই বলে না অল্প সময় পরে সন্তানের জ্ঞান আসলো সন্তান বলছে মা ও মা আলিমের মুখে শুনছি রে মা তোমাকে আমি মেরেছি মা বড় ভুল করেছি মা তুমি যদি আমাকে মাফ না করো রে মা আমি জীবনে ক্ষমা পাবো না মার দুধারি ছুরি না আমাকে তুমি এই দুধারি ছুরিটা দিয়া আমাকে তুমি জীবনের মতন কতল করে দাও আর শোনা মা